কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজ এই বাগানে। তুমি কি এই গায়ে থাকো? না না, আমি রসুলপুরে বস্তি থাকি। আমি সেই রসুলপুর বস্তিতে থাকি। কি করো তুমি? তাহলে এখানে কি করো? কেন? ফুল তুলি আর মালা বিক্রি। ফুল তুলি আর মালা বিক্রি করি। কেন তুমি ফুল তুলো কেন? তোমার কি আর কোনো কাজ নেই? মালির ছেলে ফুল তোলাই তো কাজ। আরে মালির ছেলে ফুল তোলাই তো কাজ। তাদের আর কি কাজ থাকতে পারে? মালির ছেলে এত রূপ। কি ভাবছেন আপনি? না কিছু না। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম সজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে বনমালী। ও বনমালীর ছেলে তুমি? আমার পিতাকে আপনি চেনেন? কিন্তু সে তো এখন আর বেঁচে নেই। হ্যাঁ আমি জানি। তুমি দস্যুর কাছে কেমন করে আশ্রয় নিলে? কিন্তু তুমি ওই দস্যুর কাছে কেমন করে আশ্রয় নিলে? সে অনেক কথা। সুলতান গড়ে সুলতান বাদশার সেনাপতি, ওই সুলতান গড়ে সুলতান বাদশার সেনাপতি আমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে। আমার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে। এবং সেই শয়তান আমাকেও হত্যা করতে চেয়েছিল। আমি কোনো রকমে পালিয়ে এসে দস্যু জাফরানের কাছে আশ্রয় নিয়েছি। আচ্ছা বাবা, তুমি
তুমি আমাকে সেই দস্যুর কাছে নিয়ে যাবে? তুমি সেই দস্যুর কাছে আমাকে একটু নিয়ে যাবে? অবশ্যই অবশ্যই আমি আপনাকে সেই দস্যুর কাছে নিয়ে যাব। আপনি আপনি চলুন আমার সঙ্গে। আসুন, তাই চলো, তাই চলো। ভাইয়া তুমি কোথায়? তুমি জলদি এসো ভাইয়া। কে ভাইয়া? ভাই তুই বাবা আমাকে ডাকছিস কেন? তুই আমাকে ডাকছিস কেন? ভাইয়া বৃদ্ধ লোকটি ভাইয়া এই বৃদ্ধ লোকটি আপনার সঙ্গে দেখা করতেছে। জানি কে আপনি? কে আপনি? আখিরা আপনি? আর কি ভাই আপনার পরিচয়? তার হাত দেন না। গোলাম, পরিচয় দেওয়ার মতো আজ আমার কাছে নেই সর্দার। পরিচয় দেওয়ার মতো আজ আমার কাছে কিছু নেই সর্দার। পূর্বের পরিচয় ছিলাম, ওই পূর্বের পরিচয় ছিলাম উজানগড়ের নাজির বাদশা। আমি উজানগড়ের নাজির বাদশা গোলাম হোসেন, ওই মসনদ ভার গোলাম হোসেন। এখন আর সেই পরিচয় আমার নেই। এখন আর সেই পরিচয় আমার নেই সর্দার। আমি যে এখন পথের কাঙ্গাল। আচ্ছা, আপনার কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার কেউ নেই। তবে যাদেরকে নিয়ে আমি বেঁচে থাকার আশা করেছিলাম তারা আজ কোথায় তাও আমি জানি না। ও, বড় দুঃখের বেদনা বুকে নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। আমি এভাবে আর কতদিন পথে পথে ঘুরবো? তুমি কি একটু আশ্রয় দেবে বাবা? নিশ্চয় দেব। এখন থেকে তুমি আমার এখানে থাকবে। বেশ, আমি তাহলে তোমার ভাইকে এখন থেকে যুদ্ধবিদ্যা শেখাবো। সজল এখান থেকে সজল এখন থেকে তুমি আমাকে ওনাকে কাকা বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া, তাই হবে। এখন থেকে তাকে আমি কাকা বলেই ডাকবো। চলো ভাইয়া, আমরা এখন ঘরে চলে যাই। চলো, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনার প্রথম শত্রুকে আমি বন্দী করে নিয়ে এসেছি জাহাপনা। কি অপরাধ করেছে সে? আর কি বাবার পরিচয়? আর কি ভাই ওর পরিচয়? এই সেই মালির ছেলে জাহাপনা। শয়তান শাহজাদি রাজকুমারের সাথে এই শয়তান শাহজাদি রাজকুমারীর সাথে অবাধে মেলামেশা করেছে জাহাপনা। তুমি যে অন্যায় কাজ করেছো, তোমার কি শাস্তি হতে পারে? তার জন্য কি শাস্তি হতে পারে? প্রাণদণ্ড হতে পারে। তার জন্য আমার প্রাণদণ্ড হতে পারে। তুমি সামনে একটা মালির ছেলে হয়ে আমার মেয়ের সাথে তুমি অবাধে মেলামেশা করছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? কেউ আমাকে সাহস দেয়নি জাহাপনা। আপনার মেয়ে বরং আপনার মেয়ে আমার পেছনে লেগেছে, তাই তো তাকে আমি ভালোবাসি জাহাপনা। এই অত্যন্ত বালকের কঠিন সাজা হয়েছে জাহাপনা। তুমি জানো রাজদণ্ডে তোমার ফাঁসি হওয়া উচিত। রাজদণ্ডে তোমার ফাঁসি হওয়া উচিত। আমি জানি জাহাপনা, অন্যায় হলে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াবো। আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। আমি এই অর্বাচীন বালককে আমি চাবুকের আঘাতে পিছিয়ে মারবো। তাই করো সেনাপতি, তাই করো। কোথায় সৈনিক? আমার চাবুক খানা নিয়ে এসো। যাও সৈনিক, তুমি এই মুহূর্তে চলে যাও।
বুঝে আমার চাবুকের গা কত কঠিন মালির বাচ্চা জাপানের চাবুক রাখতে পারবে জাপানের পৃষ্ঠে কেন লেগেছিস? শাহজাদির পিছনে তুই কেন লেগেছিস? বল। আমাকে আর মেরো না। আমাকে হাত মেরো না, আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। বল কোন সাহসে তুই রূপকুমারীর সাথে অবাধে মেলামেশা করেছিস? বল। আর যতক্ষণ পর্যন্ত তুই সত্য কথা না বলবি ততক্ষণ পর্যন্ত আমার এই হাত নেই যদি ওর গায়ে আর একটা চাবুক মারিস তাহলে তোর হাত দুটি আমি কেটে বলবো সরকার। এবং আয় তবে দুঃস্ব, আয় তবে দুঃস্ব, আমি তোকে জমালয়ে পাঠিয়ে দেবো। এবার তোকে কে রক্ষা করবে? কে তুমি দুঃস্ব? আমি সত্যের পূজারী, আমি সত্যের প্রজারী, অসত্যের জম। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি আমার ভাইকে উদ্ধার করতে। এই রাজদ্রোহী তোমার ভাই? হ্যাঁ, ও আমার ভাই। তার প্রমাণ এই দেখুন, এই দেখুন জাহাপনা। তোমার পৃষ্ঠে রক্ত ঝরছে কেন? তোমার পৃষ্ঠে রক্ত ঝরছে কেন? এই জানোয়ার যতটা চাবুক আমার ভাইয়ের পৃষ্ঠে মেরেছে, এই জানোয়ার যতটা চাবুক আমার ভাইয়ের পৃষ্ঠে মেরেছে, ততটা চাবুকের আঘাত আমার পৃষ্ঠে লেগেছে। জাহাপনা, ওকে আপনি মুক্তি দিন। যে অপরাধ সে করেছে তার কোনোদিন মুক্তি হতে পারে না। আমার মেয়ে রূপকুমারীর সাথে অবাধ মেলামেশা করছে। আমি আপনার কাছে কসম করে বলে যাচ্ছি, ও আর কখনো আপনার মেয়ের কাছে আসবে না। দিন জাহাপনা, ওকে আপনি মুক্তি দিন। তোমার অনুরোধে আজ আমি ওকে মুক্ত করে দিলাম। সেনাপতি, ওর হাতের বাঁধন খুলে দাও। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। চলো ভাই, আর কখনো অন্যায় কাজে পা বাড়াবে, আর কখনো তুমি ওই অন্যায় কাজে পা বাড়াবে না। চলো। সেনাপতি, চলো সেনাপতি, আজকের মতো প্রাসাদ ত্যাগ করি। আজকের মতো আমরা প্রাসাদ ত্যাগ করি। চাইছিলাম না মুক্তা, কি সুন্দর রূপ, যেন দানা কাটা পরি।
মুক্তা, তুমি আমাকে স্বেচ্ছায় স্বামীত্বে বরণ করে দাও। তুমি স্বেচ্ছায় আমাকে স্বামিত্ব বরণ করে নাও। না প্রাণ দেবে। হ্যাঁ সেনাপতি সাহেব, আপনার মতো একজন শক্তিমান সেনাপতিকে আপনার মতো একজন শক্তিমান সেনাপতিকে স্বামীত্বে বরণ না করে স্বামিত্ব বরণ না করে আমি কি পারি? আপনি ছাড়া এই জগতে আপনি ছাড়া এই জগতে এই অবলার আর কি আছে? এই অবলা আর কে আছে? তোমার মুখের মধুমাখা কথা শুনে তোমার মুখের মধুমাখা কথা শুনে আমার প্রাণটি একেবারে জুড়িয়ে আমার প্রাণটি জড়িয়ে গেল। মুক্তা, মুক্তা, যাও মুক্তা, আমাকে আরো সুরা দাও। আমাকে আরো সুরা দাও। মুক্তা, সুন্দরী বাইজিগণকে সুন্দরী বাইজিগণকে ডাকো। তাদের নাচে গানে আমাকে মাতোয়ারা করে দাও। যাও তাদের ডাকো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। বাহ বাহ, কি সুন্দর। যেমন দানা কাটা পরি তেমনি রূপ, টানা টানা চোখ, সুন্দরী মুক্তা। সুন্দরী, তোমার নাচে গানে আমার প্রাণটাকে শীতল করে দাও। নাচো, গাও, আনন্দ করো, ফুর্তি করো। সমস্যা নাই। বন্ধ করো নাচ গান, এখান থেকে দূর হয়ে যাও। মুক্তা, তুমি আমার কাছে এসো। মুক্তা, একটু কাছে এসো। মুক্তা, একটু কাছে। সত্যি কি আমি তোমাকে পাবো? তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার পিতাকে তোমার মুক্তি দিতে হবে। আর একরামকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। আর ওই একরামকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। হ্যাঁ মুক্তা, তোমার পিতাকে আমি আজই মুক্তি করে দেব। তোমার পিতাকে আমি আজই মুক্তি করে দেব এবং একরামকে আমি রাজ্য থেকে বিতাড়িত এবং একরামকে আমি রাজ্য থেকে বিতাড়িত করে দেব। কাকে রাজ্য থেকে বিতাড়িত করবে সেনাপতি? কাশেম, শয়তান উজির। শয়তান উজিরকে। চলো মুক্তা, আমার সঙ্গে চলে এসো। উদ্দেশ্য কি হবে না মোর সফল? উদ্দেশ্য কি হবে না মোর সফল? আমার সাধনা কি ওদের পূর্ণ হবে না? আমার সাধনা কি পূর্ণ হবে না? শয়তান সেনাপতি দেখছি, শয়তান সেনাপতি দেখছি সে আমার ধ্বংস কামনা করছে। সেও আমার ধ্বংস কামনা করছে। যাক, আমি প্রথমে হত্যা করব উজিরকে। আমি প্রথমে হত্যা করব উজিরকে, হত্যা করব শয়তান কাশেম, তারপর আমি হত্যা করব ওই শয়তান কাশেমকে। সুন্দরী মুক্তা হবে আমার। ওই তো আমার পিতার মসনদ। ওই তো আমার পিতার মসনদ। ওই মসনদ আমায় দেখে কাঁদছে। ওই মসনদ যে আমায় দেখে কাঁদছে। ওই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে সেই বাগান, সেই বাগান যেখানে আমার পিতা মাতাকে, যেখানে আমার পিতা মাতাকে শয়তান মীর কাশেম নির্মমভাবে খুন করেছে। শয়তান মীর কাশেম নির্মমভাবে খুন করেছে। কিন্তু পিতা মাতার অত্যাচারী হত্যাকারী বিচার আমাকে করতেই হবে। কিন্তু পিতা মাতার হত্যাকারীদের বিচার আমাকে করতেই হবে। আমার পিতা মাতার আত্মা কিছুতে শান্তি, নইলে আমার পিতা মাতার আত্মা কিছুতে শান্তি পাবে না।
দেবে। হাইরে উজান ঘরের মানুষ, তোমরা আমাদের জন্য কেউ চোখের পানি ফেললে না। এই কি তোমাদের প্রতিদান? এ কি তোমাদের প্রতিদান? এই ছিল আমাদের ভাগ্যে। এই ছিল মোদের ভাগ্যে। আর কেন বা এখানে উকি মারছো? আর কেনই বা এখানে উকি মারছো? কি চাও তুমি? কি চাও তুমি? জানি আমি যা চাই। আমি যা চাই আর তুমি কি দিতে পারবে? তাতে তুমি দিতে পারবে? আমি কেন সে এমন কথা বলছে আমাকে? কেন সে এমন কথা বলছে আমাকে? এখন কাছে গিয়ে বলো কি তুমি? বলো কি তুমি? বলো কে তুমি? আমি যেই হই না কেন, আমি যেই হই না কেন, আগে তোমার পরিচয় দাও। আগে তোমার পরিচয় দাও। আমি উজিরের কন্যা মুক্তা। আমি উজিরের কন্যা মুক্তা। তুমি উজির সাহেবের কন্যা মুক্তা? তুমি উজির সাহেবের কন্যা মুক্তা? বলো আমি যা চাই তুমি তা আমাকে দিতে পারবে? আমার দেহে রক্তবিন্দু দিয়ে হলেও, তা আমার দেহে রক্তবিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব। এবার বলো কি চাও তুমি? কি চাও তুমি? জানি আমি তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। কে তুমি ছদ্মবেশী ডাকাত? কে তুমি ছদ্মবেশী ডাকাত? জানি। চুপ করো। চুপ করো। চেঁচামেচি করলে, চেঁচামেচি করলে ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে। তুমি তুমি শাহজাদা জামিল। তুমি শাহজাদা। তুমি শাহজাদা জামিল। তুমি শাহজাদা জামিল। তুমি নাকি পাগল? তুমি নাকি পাগল? শাহজাদা জামিল। শাহজাদা জামিল। শাহজাদা জামিল। আর শাহজাদা সজলকে তো, আর শাহজাদা সজলকে তো শয়তান মীর কাসেমের আদেশে, শয়তান মীর কাসেমের আদেশে শয়তান একরাম বনে হত্যা করেছে। ওই শয়তান একরাম বনে নিয়ে ওদেরকে হত্যা করেছে। আমার কাছে আরো শুনেছি, আপনার কাছে আমি আরো শুনেছি জাহাপনা এবং বেগম সাহেবা নাকি জাহাপনা এবং বেগম সাহেবকে নাকি হত্যা করেছে। ওরা নাকি হত্যাই করে দিয়েছে। হ্যাঁ 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 মুক্তা, হ্যাঁ মুক্তা, এই শয়তানের বাচ্চারা সেই শয়তানের বাচ্চারা চোখের সামনে আমারই চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি ওদেরকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। চলো মুক্তা, তোমার পিতার সাথে একটু সাক্ষাৎ করি। আমার পিতাজি এখন বন্দী। কোন অপরাধে সে বন্দী? কোন অপরাধে সে বন্দী? তোমাদেরকে হত্যার প্রতিবাদ করেছিল, তোমাদেরকে হত্যার প্রতিবাদ করেছিল, আমাকে জোর করে বিবাহ করতে চেয়েছিল। ওই শয়তান আমাকে জোর করে বিবাহ করতে চেয়েছিল। প্রতিবাদ করেছিল বলে, সেই প্রতিবাদ করেছিল বলে শয়তান মীর কাসেম তাকে বন্দী করে রেখেছে। আর বলো মুক্তা, আর বলো না মুক্তা, আর বলো না। আমি যে সহ্য করতে পারছি না। আমি নরপশুর উপযুক্ত বিচার করব। আমি ওই নরপশুর উপযুক্ত বিচার করব। জানোয়ারগুলোকে পৃথিবী থেকে বিদায়, আমি ওই জানোয়ারগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দেব। এবার চলি মুক্তা, আমি আবার আসবো। শয়তান মীর কাসেম ও একরামের বিভীষিকা হয়ে চলি মুক্তা, এখন চলি। হ্যাঁ, যাবার আগে তোমাকে একটি কথা আমি স্মরণ করে যাচ্ছি। প্রয়োজন হলে প্রাণ দিও, ওই জানোয়ারের পায়ে নিজেকে কোনোদিন বিলিয়ে দিও না। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। আমি আমার প্রাণ দেব, তবু আমি কোনোদিন মান দেব না। আমি তোমার জন্য মাথা গেঁথে পথ পানে চেয়ে থাকবো। আমি তোমার জন্য মালা গেঁথে পথ পানে চেয়ে থাকবো। আমিও চলি। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তুমি এখানে? আমি তোমাকে সারা রাজপথ খুঁজে বেড়াচ্ছি। আর আমি তোমাকে সারা রাজপথ খুঁজে বেড়াচ্ছি। কেন? কেন? এই মুহূর্তে সেনাপতি সাহেবকে এখানে পাঠিয়ে দাও। এই মুহূর্তে সেনাপতি সাহেবকে এখানে পাঠিয়ে দাও। আমি কি তোমার হুকুমের গোলাম না? আমি কি তোমার হুকুমের গোলাম নাকি? তার কারণ? কারণটা খুবই সহজ। কারণটা খুবই সহজ। তোমাদের আদেশে, এতদিন তোমাদের আদেশে অনেক পাপ আমি করেছি, অনেক পাপ আমি করেছি, কিন্তু আর নয়। এখন থেকে এখানে মানুষ বাস করে,
যেখানে মানুষ বাস করে সেখানেই আমি চলে যাব। তাহলে তোমার কাছে আমরা কি তোমরা মানুষ নামে কলঙ্ক। তোমরা হচ্ছ আস্ত একটা নরপশুর জানোয়ার। মুখ সামলে কথা বলো মুক্তা। যাও বলছি, যাও বলছি। এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে আমার কাছে আসবি তো আমি তোকে জানে শেষ করে ফেলবো। এই উজানগড়ের বাদশা বেগমকে হত্যা করেছিস। আমার পিতা গোলাম কাকার জীবনটাকে তোরা বিস্ময় করে দিয়েছিস। এবার সেই প্রতিহিংসার আগুন আমি তোদের বুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তোমাকে দেখে নেব তোমার কত তুমি একবারে বলে দাও আমার সন্তানেরা কোথায় আছে আমার সন্তানেরা? কেটে গেল, আজ কত দিন কেটে গেল, সংবাদ পেলাম না। তবু আমার পুত্রের কোনো সংবাদ পেলাম না। আমার সন্তানদের রূপ দর্শন সৌভাগ্য আমার হবে না? তবে কি আমার পুত্রদের রূপ দর্শনের সংবাদ আমি পাবো না? হে পাক পরওয়ারদিগার, তুমি একটিবারের জন্য আমার সন্তানদেরকে দেখতে দাও, খোদা দেখতে দাও। ওরে জামি, ওরে জামি, ওরে সজন, ওরে সজন, আমার অতি সাধনার ধন রে। তোরা যে আমার অতি সাধনের ধন। তোরা হয়তো জানিস না, তোরা হয়তো জানিস নে, তোদের পিতা তোদের জন্য পাগল বেশি। তোদের পিতা তোদের জন্য আজ পাগলই বেশে। ওই মনে মনে ঘুরছে। হে খোদা, এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। আমি যে মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। এই জীবনের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই জীবনের যন্ত্রণায় আমি যে আর সহ্য করতে পারছি না। এই চাইতে যে মৃত্যু আমার জন্য অনেক ভালো। এই চাইতে আমার মৃত্যু যে অনেকই ভালো।
বলছিস? সবাই বেঁচে আছে। তারা যে সবাই বেঁচে আছে, কথা মনে রাখিস, একটু কথা বলে রাখিস। আর ধন পাবি ফিরে, হ্যাঁ, আজ ধার পাবি ফিরে, হার ধন কি আবার ফিরে পাবি, হার ধন কি আবার ফিরে পাবি, আবার ফিরে পাবি। তুই নতুন পথে চল, তুই নতুন পথে চল। আরেকটি কথা, আপন ভাবলি যারে, আপন ভাবলি যারে, রাজ্য ছাড়া করলো তারে, রাজ্য ছাড়া করলো তারে, রাজ্য ছাড়া করলো তারে। ওই পাগল যেন কি চলে গেল। তাহলে কি আমার আপনজন বলতে ওরা কি বেঁচে আছে? তাহলে আমার জামিন সজল, তাহলে আমার জামিন ও সজল ওরাও বেঁচে আছে। কিন্তু আমার বেগম, না, আমার বেগম আর বেঁচে নেই। আমার বেগম আর বেঁচে নেই। তুই কি করছিস? আমাকে শুধু শুধু মারছেন কেন? আমি স্ত্রী পুত্র হারিয়ে, আমি স্ত্রী পুত্র হারিয়ে আমি বনে বনে উঠি, এখানে আমি প্রবেশ করেছি। তাই তো আমি এখানে প্রবেশ করেছি। মিথ্যে কথা। ওই শাহজাদি রূপকুমারীর সাথে গোপন সংবাদ দিতে এসেছি। গোপন সংবাদ না, ছেলে সজল পাঠিয়েছে। ওকে মালির ছেলে পাঠিয়েছে। বল আসল কথা বল। তুমি আমাকে খুন করবে? আমি ওই শয়তানের গলেরা খুন করেছিল, তবু আমি মরিনি। সজল তাহলে ওই মালির ছেলে। সজল, তুমি সজলকে চিনো? কার কথা বললে? ও মনে করেছি, সে দেখতে হয়তো আমার সজলের মতো। কোথায় সে সজল? বলো কোথায় সে সজল? আমার সঙ্গে যাও।
আর যে চলতে পারছি না, জ্বালায় আমার প্রাণ চলে যাচ্ছে। ক্ষুধার জ্বালায় আমার প্রাণ চলে যাচ্ছে। শুনেছি দস্যু জাফরান নাকি, শুনেছি দস্যু জাফরান নাকি রসুলপুর বস্তি ছেড়ে দিয়ে, রসুলপুর বস্তি ছেড়ে দিয়ে নিশান পাহাড় আস্তানা করেছি। ওই নিশান পাহাড়ে আস্তানা গেড়েছে। কেমন করে আমি সেখানে পৌঁছাবো? কেমন করে আমি সেখানে পৌঁছাবো? কেমন করে আমি সজলকে দেখতে পাবো? কেমন করে আমি সজলকে দেখতে পাবো? কেমন করে আমি দস্যু জাফরানের সন্ধান পাবো? কেমন করেই বা আমি দস্যু জাফরানের সন্ধান পাবো? কে কে দস্যু জাফরানের নাম উচ্চারণ করছে? কে আমার গোপন আড্ডার খবর পেয়েছে? কে আমার গোপন আড্ডার খবর পেয়েছে? আমি দুনিয়া থেকে শেষ করে দেব। আমি ওকে দুনিয়া থেকে শেষ করে দেব। এত বড় সাহস! এত বড় সাহস! আমার এটা দেখেছিস? গোলামের সে দস্যু দেখে কে জানি অন্যদিকে আমি। আরে এই তো সেই গোলাম কাকা। এই তো সে গোলাম কাকা। আচ্ছা, আচ্ছা আমার পরিচয় কি? তোমার পরিচয় কি? আমার পরিচয় দিয়ে কি হবে? আমার পরিচয় দিয়ে আর কি হবে? আমি তো কাল বৈশাখী ঝড়ের পাখি। আমি তো কাল বৈশাখী ঝড়ের পাখি। তুমি কোথায় যেতে চাও? তুমি কোথায় যেতে চাও? আমি দস্যু জাফরানের কাছে যেতে চাই। আমি ওই দস্যু জাফরানের কাছে যেতে চাই। আমি দস্যু জাফরানের কাছে তোমার কি প্রয়োজন? দস্যু জাফরানের কাছে তোমার কিসের প্রয়োজন? দস্যু জাফরানের কাছে, দস্যু জাফরানের কাছে সজল নামে একটি ছেলে থাকে। সজল নামের একটি ছেলে থাকে। দেখার জন্য, ওকে দেখার জন্য। আমি সজলের কথা বলছো? সজলের কথা বলছো? আমি দস্যু জাফরান। তাহলে কি দস্যু জাফরান তোমার শত্রু? না, সে আমার মিত্র। সে আমার মিত্র। দস্যু জাফরান একজন ঘৃণিত ডাকাত। দস্যু জাফরান একজন ঘৃণিত ডাকাত। একজন খুনি। সে একজন খুনি। সে একজন মালির ছেলে। সে একজন মালির ছেলে। কিন্তু সে মালির ছেলের ভাই। কিন্তু সে মালির ছেলে ভাই এবং ঘৃণিত ডাকাতের সাথে। এবং ঘৃণিত ডাকাতের সাথে। তোমার মতো ভালো মানুষের কি প্রয়োজন? তোমার মতো ভালো মানুষের কিসের প্রয়োজন? বাদশার ছেলেও তো ডাকাত। বাদশার ছেলেও তো ডাকাত হতে পারে। আঘাতের পর আঘাত পেয়ে, আঘাতের পর আঘাত পেয়ে সে তো ডাকাত হতে পারে। সেও তো ডাকাত হতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি কি দস্যু জাফরানের আড্ডার খবর কিছু বলতে পারো? তুমি কি দস্যু জাফরানের আড্ডা জাফরানের আড্ডার খবর কিছু বলতে পারো? নিশ্চয় বলতে পারবো। আরে এই তো সেই। বুকে জড়িয়ে নেন না কেন? উনি আমাকে ফাঁকি দিয়ে, তুমি আমাকে ফাঁকি দিয়ে কেন মিশন পাহাড়ে চলে গেছো? কেন মিশন পাহাড়ে চলে গেছো? শুধু শয়তান রাতকে সাহায্য করার জন্য। শুধু ওই শয়তান রাহাতকে সাহায্য করার জন্য। সেখানে আমি গোপন আড্ডা করেছি। সেখানে আমি গোপন আড্ডা করেছি। ওই জানোয়ারকে আমার শেষ, ওই জানোয়ারগুলোকে আমার শেষ করতে হবে, আমার প্রাণে কিন্তু শান্তি আসবে। নইলে আমার প্রাণে কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই শান্তি পাবে না। আচ্ছা, সজল কোথায়? সজল কোথায়? কথা পরে বলবো। সজলের কথা পরে বলবো। তার আগে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। তার আগে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলো। কি বলবে বলো? কি বলবে বলো? জানি সজলকে তুমি এত ভালোবাসো কেন? সজলকে তুমি এত ভালোবাসো কেন? শুধু সজলকে নয়, শুধু সজলকে নয়, আমি যে তোমাকে প্রাণ দিয়ে উজাড় করে ভালোবেসেছি। আমি যে তোমাকে ও মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কেন সজল জাফরানের জন্য? কেন সজল জাফরানের জন্য? মাথা ব্যথা কেন? তোমার তো মাথা ব্যথা কেন? তাহলে শোনো, তারাই যে আমার হারিয়ে যাওয়া জামিল আর সজল, তারাই যে আমার হারিয়ে যাওয়া প্রাণের জামিল ও সজল, তারাই যে নাজির বাদশার হারিয়ে যাওয়া, তারাই যে নাজির বাদশার হারিয়ে যাওয়া দুই পুত্র। গোলাম কাকা, কাকা তুমি কি বলছো কাকা? এ তুমি কি বলছো কাকা? সজল, সজল তো আমারই ছোট ভাই কাকা। সজলকে শয়তান রাহাত, সজলকে শয়তান রাহাত
কত কষ্ট দিয়েছে, ওকে এত আঘাত করেছে, ওকে এত আঘাত করেছে। আমি শয়তান রাহাতকে চিন্তা রাখবো না। আমি ওই শয়তান রাহাতকে জিন্দা রাখবো না, ওকে জানে খতম করে ফেলবো, ওকে আমি জানে খতম করে ফেলবো। চলো গোলাম কাকা, আমার আড্ডায় চলো, আমার আড্ডায় চলো। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। শোনো সেনাপতি, শুনো সেনাপতি, এই মুহূর্তে তুমি রসুলপুরে মিশন পাহাড়ে গিয়ে, এই মুহূর্তে তুমি মিশনপুর পাহাড়ে গিয়ে শয়তান সজল রূপ কামকুমারীকে, শয়তান সজল রূপকুমারীকে জ্যান্ত অথবা মৃত ধরে নিয়ে আসবে। জ্যান্ত অথবা মৃত ধরে নিয়ে আসবে। আমি তাই করবো জাহাপনা, আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। এই মুহূর্তে আমি মিশন পাহাড়ে গিয়ে, এই মুহূর্তে আমি মিশন পাহাড়ে গিয়ে হত্যা করে, আমি দুঃসাহকে হত্যা করে তারপর মালির বাচ্চাকে বন্দি করে নিয়ে আসবো। তারপর আমি ওই মালির বাচ্চাকে হত্যা করে তারপর আমি তার রাজপ্রাসাদে হাজির করব। পিতা, তুমি যদি ওই মালিক সজলের কিছু হয় তাহলে আমি আপনার শিরচ্ছেদ করবো। শত্রু, শত্রু, মহাশত্রু, শত্রু, মহাশত্রু, পুত্র হয়ে তুমি আমার কাছে বাড়িতে এসেছো, তুমি পুত্র হয়ে আমার কাজের বাধা দিতে এসেছো, শিরচ্ছেদ করতে চাও, শিরচ্ছেদ করতে চাও। আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না। আমি তোমাকে পুত্র বলে সেনাপতি, সেনাপতি বন্দি করো তোমার কুপুত্রকে, বন্দি করে তোমার কুপুত্রকে পাঠিয়ে দাও অন্ধকার কারাগারে, আর পাঠিয়ে দাও অন্ধকার কারাগারে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো জাহাপনা। আমি তাই করবো জাহাপনা। এই কে আসিস? এই কে আছিস? পিতা, সাবধান পিতা, আমাকে বন্দি করতে চাইলে আমাকে বন্দি করতে চাইলে আপনার স্থান হবে, আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। ওই অন্ধকার কারাকক্ষে। কি? তুমি পিতাকে বন্দি করতে চাও? আমি পুত্র হয়ে পিতাকে বন্দি করতে চাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুধু পিতাকে নয়, শুধু পিতাকে নয়, নারী নবী কুকুরকেও আমি বন্দি করতে চাই। নারীর কুকুরকে আমি বন্দি করতে চাই। আর তবে কুপুত্র কোথাকার? তবে রে কুপুত্র কোথাকার? আমরা নিরসনই পিতা, দেখা যাবে আর দেখা যাবে কে কাকে খুন করে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে কার বাহুতে কত শক্তি, দেখা যাবে এই বাহুতে কত শক্তি। কোথায় কোথায় প্রহরী? কোথায় প্রহরী? সন্তান বন্দি করে বালককে, বন্দি করাই বালককে অন্ধকার কারাকক্ষে। নিয়ে যাও অন্ধকার কারাগারে। প্রহরী, আমি তাই করবো জাহাপনা। আমি তাই করছি জাহাপনা। এই প্রহরী থাকেন। বন্দি করলে ঠিক, আজ আমাকে বন্দি করলে ঠিক, কিন্তু মুক্তি আমি একদিন পাবোই। কিন্তু মুক্তি আমি একদিন পাবোই। সেদিন আমি মুক্তি পেয়ে আর সেদিন আমি মুক্তি পেয়ে আপনার মতো জালিম বাদশা আপনার মতো জালিম বাদশা এবং আমার কসাই পিতাকে এবং আমার কসাই পিতাকে আমি নিজ হাতে খুন করব। সেটা আমি প্রমাণ করবো। আর সেদিন আমি প্রমাণ করব সেনাপতি পুত্র মুরাদ বিশ্বাসঘাতক সেনাপতি পুত্র মুরাদ সত্যের পূজারী কিনা। সত্যের পূজারী কিনা। পিতা, আপনাকে আমি আবার বলছি, আপনাকে আমি আবারও বলছি, রূপকুমারের সজল একটা কিছু হয়, যদি রূপকুমারী ও সজলের একটা কিছু হয়, তাহলে সেদিন আমি কারাগার ভেঙে আর সেদিন আমি কারাগার ভেঙে আপনার মতো জালিম বাচ্চা আপনার মতো জালিম বাদশা কসাই পিতাকে ও আমার কসাই পিতাকে আমি নিজ হাতে আর সেদিন আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। চলো করি, চলো করি। যাও সেনাপতি, যাও সেনাপতি, এই মুহূর্তে শয়তানকে বন্দি করে নিয়ে আসো। এই মুহূর্তে শয়তানকে বন্দি করে নিয়ে আসো। রূপা শাহজাদি রূপা, এতদিন আমি তোমার পানে চেয়ে আছি, এতদিন
আমি তোমার প্রাণের চেয়েও আছি। তোমাকে পাবার আশা, শুধু তোমাকে পাবার আশা। কিন্তু এক মালির বাচ্চা, কিন্তু কোথাকার একটি মালির বাচ্চা এসে আমার হাতে শিকার কেড়ে নিল। আমি ওকে এই দুনিয়ার মুখ থেকে আমি বিদায় করে দেব। তবে আমার নাম সেনাপতি জাফর। বন্ধু, মৃতদেহটাকে গভীর বনে লুকিয়ে রাখো। মৃতদেহটাকে গভীর বনে লুকিয়ে রাখো। আর সুন্দরী মুক্তার সাথে, আর সুন্দরী মুক্তার সাথে আর আমার বিবাহের আয়োজন করো। চলে আসো মুক্তা। তোর সঙ্গে আমি কিছুতেই যাব না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দে। চলে এসে বলছি, চলে এসে বলছি। শয়তানের কাছে মুক্তাকে পাওয়ার আশায়, এই মুক্তাকে পাওয়ার আশায় আমি উজির সাহেবকে খুন করেছি। আমি উজির সাহেবকে খুন করেছি। কিন্তু মুক্তাকে তুই কোনদিন পাবি না। কিন্তু মুক্তাকে তুই কোনদিন পাবি না, পাবি না। মুক্তা আমার আমার ও আমারই থাকবে, ও আমারই থাকবে। সেনাপতিকে পাঠানো হয়েছে শয়তান মালির ছেলেকে বন্দী করে আনার জন্য। শয়তান মালির ছেলেকে বন্দী করে আনার জন্য। কিন্তু তো বিলম্বর কারণ, কিন্তু এত বিলম্বর কারণ কি? বন্দী সব রূপাকে নিয়ে রাষ্ট্র সৈনিক বলে। আমি এর কারণ বুঝতে পারছি না, আমি যে এর কারণ বুঝতে পারছি না। এত দেরি হচ্ছে কেন? এত দেরি হচ্ছে কেন? না শয়তান, না সেনাপতি আমার সাথে 2 নাম্বারই করেছে। না সেনাপতি আমার সঙ্গে 2 নাম্বারই করেছে। আমি ঠিক বুঝতে পারছি না, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। দেরি হচ্ছে কেন? এত দেরি হচ্ছে কেন? যতক্ষণ পর্যন্ত মালির ছেলেকে আমি দেখতে না পাবো, মালির ছেলেকে আমি দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার দেহের রক্তগুলো টকবক করে উঠছে। আমি কারণ বুঝতে পারছি না, আমি যে কারণ বুঝতে পারছি না। দেরি হচ্ছে কেন? এত দেরি হচ্ছে কেন? বসেন বসেন বসেন। যাও সৈনিক, আমার চাবুক খানা নিয়ে এসো। আমার চাবুক খানা নিয়ে এসো। এই তো সেই মালির ছেলে, এই তো সেই মালির ছেলে জাহাপুরা। মালির ছেলে এই নিয়ে যাবো। এই নাও সেনাপতি, এই নাও সেনাপতি, আমি ওকে চাবুক দিচ্ছি। আমি
তোমাকে চাবুক দিচ্ছি। ঠিক আছে, তাই দিন জাহাপানা। এই মালির ছেলেকে চাবুকের আঘাতে, এই মালির ছেলেকে চাবুকের আঘাতে ওর দেহের মাংসগুলোকে, ওর দেহের মাংসগুলোকে ভিন্ন করে দাও, ছিন্ন ভিন্ন করে দাও। চালাও চাবুক, চালাও চাবুক। ঠিক আছে জাহাপানা, এই মুহূর্তে আমি ওই মালির ছেলের পিঠে চাবুক মেরে ওর দেহটাকে ক্ষতবিক্ষত করে দেবো। বাবাকে আর মেরো না। আমি ওই বিষাক্ত চাবুকের আঘাত, আমি যে ওই বিষাক্ত চাবুকের আঘাত সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। সহ্য করে করতেই হবে। সহ্য তোকে করতে হবে মালির বাচ্চা। সহ্য করতে হবে। ভাই সেনাপতি, ওকে এমনি ভাবে আর চাবুক পারবেন না। ওকে এমনি ভাবে আর চাবুক পারবেন না। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। সব দোষ আমার। তাই আমার অপরাধের জন্য তাই আমার অপরাধের জন্য আমাকে যত পারো মারো, আমাকে যত পারো মারো, তবু ওকে মুক্তি করে দাও। তবু ওকে তুমি মুক্তি করে দাও। রূপকুমারকে চলে বেড়ে রূপকুমারকে সরে যা, সরে যা, শোনেন পিতা, কই আপনার চাবুক মারবেন না। হায় গো শোনে শোনে, ওরে পিতা বলি যে আপনা, বিনা দোষে ওহে পিতা চাবুক মারে তারে পিতা, পিতা গো, দয়া করে সজলকে আপনি মুক্তি দিন। দয়া করে সজলকে আপনি মুক্তি করে দিন। সৈনিক, সৈনিক, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। সুলতান, কি হয়েছে সৈনিক? কি হয়েছে সৈনিক? সৈনিক, দস্যু জাফরান সৈন্য সামন্ত নিয়ে প্রাসাদ ঘিরে ফেলেছে। সৈনিক প্রাণপণে যুদ্ধ করে, সৈনিক প্রাণপণে যুদ্ধ করে ধ্বংস করে দাও দস্যু। ধ্বংস করে দাও দুষ্টকে। সৈনিক, তাই করছি যাবনা। গুলিয়ে লাগবে। শীঘ্রই পালিয়ে যান। কাউকে বাঁচতে দিবে না। দুঃসাহস জাফরান কাউকে বাঁচতে দিবে না। সেনাপতি অসীম বিক্রমে ঝাঁপিয়ে পড়ো, অসীম বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। দস্যু জাফরানের উপর ওই দুঃস্থ জাফরানের উপর রক্ষা করো, রক্ষা করো সুলতান নগরের মান সম্মান। এই সুলতান নগরের মান সম্মান। হ্যাঁ, আমি তাই করবো জাফরান। হ্যাঁ, আমি তাই করবো জাহাপানা, আমি তাই করবো। জাফরানকে আমি সঙ্গে ধ্বংস করে দেবো। এই দুঃস্থ জাফরানকে আমি চিরতরে
ধ্বংস করে দাও। সাবধান নরবসু নাইমা, আরেক পাও যদি তুই অগ্রসর হয় তাহলে তোকে আমি জানে খতম করে ফেলবো। সেনাপতি আক্রমণ করো, আক্রমণ করো। আয় হিংসা জানাবে, আমি তোকে যুদ্ধের স্বাদ চিরতরে মিটিয়ে গেছি। কোথায় কোথায় এসো এসো, সমর্পণে যুদ্ধ মিটিয়ে দেই। সমর্পণ যুদ্ধ মিটিয়ে দেই। দেখি তোমাদের যুদ্ধ করে সাত কত। তুমি গর্বিত দুষ্য আমার মহলে এসে আমার সম্মুখে তুমি এত বড় বড় বুলিয়া বাচ্ছ, আমার সম্মুখে তুমি এত বড় বুলিয়া বাচ্ছ। এসো এসো, প্রথমে শেষ করে ওরে অহংকারী বাচ্চা, হবে তোমার বীরত্বের পরিচয়। এখানে হবে তোমার বীরত্বের পরিচয়। ধরো তাহলে অস্ত্র। আমি তোকে শেষ করে ফেলবো। এ তুমি কি করলে ভাই? পিতার জন্য আমার মৃত্যু হলো। হ্যাঁ আলিয়া, আমিও আহত। চলি আলিদা। এ তুমি কি করলে বোন? এ তুমি কি করলে?
দেখ বেঈমান, আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীবকে, আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীবকে মারতে গেলে তারও মরতে হয়। এ তুমি কি করলে বোন? এ তুমি কি করলে? কেন তুমি এগিয়ে এলে? দুঃখ নেই বোন, তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য আমি আমার প্রাণ দিয়েছি, আমরা প্রাণ দিয়েছি। তাতে আমার দুঃখ, তাতে আবার দুঃখ কিসে? শোনো বোন, সজলকে তুমি দেখে রেখো, সজলকে তুমি দেখে রেখো, দেখে রেখো, তুমি দেখে রেখো। এই তুমি কি করলে পিতা? কেন কেন তুমি পাষাণ হলে? কেন তুমি পাষাণ হলে? আমার পুত্রকে পাড়ে বেরো না, আমার পরম বন্ধু, সে আমার পরার বন্ধু। কে আপনি? না না না, আমি তো কেউ নই, আমি একটা পাগল, আমি রাস্তার পাগল, ওই রাস্তার পাগল। বলুন কে আপনি? আর কেনই বা আমাকে বন্ধু বলে পরিচয় দিলে? বলুন কে আপনি? বলুন কে আপনি? উনি আমাদের হারিয়ে যাওয়া নাজির বাদশা। নাজির বাদশা? তুমি আবার কি করে জানো? বলো তুমি কে? আমি আপনার মৌসুদার গোলাম হোসেন। আমি আপনার মসরদ ভার গোলাম হোসেন। গোলাম হোসেন, গোলাম হোসেন, তুমি সেই গোলাম, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু আমার জামিল সজল ওরা বেঁচে নেই। আছে জাহাপনা, আপনার জামিল সজল, আপনার জামিল সজল এখনো বেঁচে আছে। কোথায়? এই তো আপনার সম্মুখে তারা, এই তো আপনার সম্মুখে তারা। আমার বন্ধুর ছেলে, আমার বন্ধুর ছেলে, কিন্তু সজল মালের ছেলে কি করে হলো? কিন্তু সজল মালের ছেলে কি করে হলো? সজল মালের ছেলে কি করে হলো? তাহলে শুনুন। সজল মালির ছেলে কি করে হলো? তাহলে শুনুন। যখন শয়তান সেনাপতি মীর কাসেম, যখন শয়তান সেনাপতি মীর কাসেম ওদেরকে হত্যা করার জন্য ওই শয়তান ইকরামকে আদেশ দেয়, তখনই ওদেরকে নিঝুম বনে এনে হত্যা করার জন্য উদ্যত হয়। তখনই ওদেরকে আমি রক্ষা করি। কিন্তু ভাগ্যের চক্রান্তে ওরাও যে আমার কাছ থেকে হারিয়ে যায়। তখনই সজল গিয়ে মালির কাছে আশ্রয় নেয়। ওই মালির কাছে আশ্রয় নেয়। তাই তো সে এখন মালির ছেলে যাবো না।
এরপর জামিল সজলকে না পেয়ে এরপর জামিল সজলকে না পেয়ে ছোট ভাই হারিয়ে যাওয়া সুখের ছায়া পেয়ে জামিল হয়ে যায় উন্মাদ। তখনই হয় সে অত্যাচারী, হয় সে দস্যু জাফরান বলে পরিচিত। এই নিয়ে শুরু হলো মালির ছেলের কাহিনী। আর বলো না গোলাম হোসেন, আর বলো না গোলাম হোসেন, আর বলো না। আমার বুকের বন্ধু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবা, তোমাদের প্রতি আমি খুব অন্যায় করেছি, তোমাদের প্রতি আমি অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। না জাহাপনা, ও কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনি হলেন আমার পিতার পরম বন্ধু, আপনি হলেন আমার পিতার পরম বন্ধু, আপনি আমাদের গুরু, আপনি আমাদের পিতৃতুল্য। তাই আপনি আমাদের ক্ষমা করে দিন, তাই আপনি আমাদের ক্ষমা করে দিন। আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। রূপাকে ধরবে। আয় মা, আয় মা, আমি তোকে সজলের হাতে তুলে দেই, আমি তোকে সজলের হাতে তুলে দেই। আপনার পুত্রবধূ মা রূপকুমারকে নিয়ে যান। আর আমি আগামী পবিত্র হজে যাব। যান, যা, আপনি আপনার রাজ্যে ফিরে যান, যান, আপনি আপনার রাজ্যে ফিরে যান। হ্যাঁ, তাই যাব বন্ধু, তাই যাব বন্ধু, তাই আমি যাব বন্ধু। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। আপনি আল্লাহ মঙ্গলের আশা পূর্ণ করুন। ওরে সজল বাবা, ওরে জামিল, তোদেরকে আমি ছোট্টবেলায় হারিয়েছি, তোদের যে আমি ছোট্টবেলায় হারিয়েছি। হাই বাবা, তোরা আমার বুকে আমার শীতল করে চলো পুত্র, চলো পুত্র, চলো গোলাম হোসেন, চলো গোলাম হোসেন। আর বিলম্ব না করে, আর বিলম্ব না করে আমরা উজান করে যে ঝাঁপিয়ে পড়ি, আমরা এই মুহূর্তে গিয়ে উজানি করে ঝাঁপিয়ে পড়ি হয়তো মীর কাসেম এক কামের উপর, ওই শয়তান মীর কাসেমের আর এক নামের উপর। ওরে পুত্র জামিল সজল, ওরে পুত্র জামিল সজল, চল বাবা জামিল, চল বাবা জামিল, আমরা সকলে গিয়ে মীর কাসেমকে হত্যা করি, ওই মীর কাসেমকে হত্যা করি। জামিল, হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, আমরা তাই করব, আমরা তাই করব। ওই শয়তান মীর কাসেম, ওই শয়তান মীর কাসেম, ওই একরামকে সমূলে ধ্বংস করব, ও একরামকে সমূলে ধ্বংস করব। চলুন পিতা, চলুন পিতা, চলুন গোলাম কাকা, চলুন গোলাম কাকা। গোলাম, হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, রূপকুমার কিনে সরকারের প্রস্তাব, তাই চলো। বেঈমান, আমি মরবো, আমি মরবো, তোর কথা আমি কোনদিন তবু তোর কথা আমি কোনোদিন
কোনোদিনই রাজি হব না। আমার চোখের সামনে আমার চোখের সামনে আমি পিতাকে তুই খুন করেছিস, আমার বাবাকে তুই খুন করেছিস। আমিও তোর বদলা নেব। তবে আমিও তোর বদলা নেব। শয়তানি তবে রে শয়তানি বল শয়তানি বল শয়তানি বল। না বেঈমান না, না বেঈমান না। কাশেম একরাম আমার শৃঙ্খলটি নিয়ে আমার শৃঙ্খলটি নিয়ে আসো। ঠিক আছে বন্ধু, আমি তাই যাচ্ছি। কাশেম মুক্তার কাছে নিয়ে এসো। এসো মুক্তা, এসো কাছে এসো, কাছে এসো। আমার কাছে এসো। না না আমার কাছে এসো। কি হয়েছে বন্ধু? শত্রুদল প্রাসাদ ঘিরে ফেলেছে। শত্রুদল প্রাসাদ ঘিরে ফেলেছে। শীঘ্র রক্ষা করে উজানগড়ের মস্তক। শীঘ্রই রক্ষা করে উজানগড়ের মস্তক। যাও বন্ধু, যাও বন্ধু, প্রাণপণে যুদ্ধ করে যুদ্ধ করে রক্ষা করে উজানগড়ের মস্তক। রক্ষা করে উজানগড়ের মসনদ। একটা প্রাণীও ফিরে যেতে না পারে। যেন একটা প্রাণীও ফিরে যেতে না পারে। যাও যাও, শীঘ্রই চলে যাও। আমি যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি। আমি তাই যাচ্ছি। এসো আমার কাছে, আমার কাছে এসো। না আমি যাব না, আমি যাব না। ছেড়ে দাও। ওর গায়ে হাত দিবি তো, ওর গায়ে হাত দিবি তো, তোর হাত দুটি কেটে নিয়ে যাবো। তোর হাত দুটি কেটে ফেলবো। কে তুমি বৃদ্ধ শয়তান? কেন গেছো বৃদ্ধ বয়সে? তুমি কি ভেবেছ বৃদ্ধ বয়সে সেনাপতি মীর কাসেমের কাছে প্রাণ দিতে? সেনাপতি মীর কাসেমের কাছে তুমি প্রাণ দেবে? প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, প্রাণ দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু তোর মতো জানোয়ার কিন্তু তোর মতো জানোয়ার প্রাণ কিছুতে নিতে পারবে না। আমার প্রাণ কিছুতেই নিতে পারবে না। এবার আমি তোর জান নিকাল করে দেব। এবার আমি তোর জান নিকাল করে দেবো। নিকাল দেখ, যাক, প্রথম বোধে তোমাকে আমি শেষ করি, তারপর ভেঙে দিব শয়তানির বিদ্যা। কোথায় গর্বিত বীর কাসেম? আমি আমার পিতার রাজ্যে ফিরে এসেছি শুধু পাপের প্রায়শ্চিত্ত ভোগ করাতে। একবার আমার সামনে আয়, দেখবো কত দাপট। মীর কাসেম কোথায়?
উঠে আজ এই আনন্দ উৎসবের মাঝে কিছু গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে হবে। হ্যাঁ গোলাম হোসেন, ঠিকই বলেছো। তোমার কথা কোনোদিন অমঙ্গল করবো না। তোমারই কারণে এই উদানগরের তরি মাটির থেকে আবার উদানে প্রবেশ করেছে। তোমার কারণে আমি মুক্ত করে দিয়েছি। আমার হারানো মানিক সজলকে আবার ফিরে পেয়েছি। শোনা বাংলা দাও দাও দাও